আরে ভাইয়া ফাইনালি রাইস আপু আমার মেসেজ রিপ্লাই দিচ্ছে বেটা। মনে আছে ভাইয়া তুমি বলছিলে আমাকে যে আপু নাকি আমাকে রেসপন্স করবে না, মেসেজ দিলে আমাকে পাত্তাই দেবে না। আরে বেটা একটা চায়ের কাপের স্টিকার পাঠাইছি বেটা, সাথে সাথে বেটা সিন, সাথে সাথে রেসপন্স, সাথে সাথে রিপ্লাই। সিনিয়র আপুর সাথে প্রেমের গল্প। স্টোরিটা শোনার আগে আমি একটা কথা বলবো। প্রথমে আপুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপু আপনার অনুমতি ছাড়া আমি ভিডিওটা রেকর্ড করে ফেলছি, তো আপনি যদি দেখে থাকেন অবশ্যই কাইন্ডলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা বিনোদন হিসেবে নেবেন। আর হ্যাঁ আপনাদেরকে বলছি আমি যে স্টোরিটা বলবো এটা কিন্তু আমার ভিডিও দৃশ্যের সাথে কোনো মিল নাই। এই গল্পটা হচ্ছে আমি অন্যের কাছ থেকে শুনেছি, দ্যাটস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওতে আপুটারে দেখতেছেন আর আমারে দেখতেছেন। আপুটার সাথে কিন্তু আমার পার্সোনালি কোনো রিলেশন নেই। আই ডোন্ট নো আপুটাকে কোন একটা অ্যাপের মাধ্যমে হচ্ছে কথা বলা। যাই হোক আমরা আসি মূল টপিকে। আমার ফ্রেন্ড আমাকে বলতাছে ইমোজি পাঠাইছস মানে কি সে তোর প্রেমে পড়ে গেছে বেটা, সে তোর 1 বছরের বড় বেটা, মানে বুঝছো সিনিয়র। এটা বেটা রিলেশন না, এটা তোর মেট্রিকুলেশন ফেল করার লক্ষণ। আমি ওরে জারি দিয়ে বললাম দূর বেটা, সিনিয়র গার্লফ্রেন্ড হওয়ার মজাটাই আলাদা বেটা, শাসন করবে আদর করবে, একদম 2 in 1 প্যাকেজ। এরপর দিন ভার্সিটির ক্যান্টিনে আমি অনেক কষ্ট করে একটা গোলাপ ফুল নিয়ে রাইসার জন্য অপেক্ষা করছি। রাইসা তখন তার বান্ধবীদের সাথে একটু গম্ভীর হয়ে কথা বলছিল। আমি ভয়ে ভয়ে ওর সামনে যাই। তোতলাতে বলি, আপু মানে রাইসা, এই ফুলটা আপনার জন্য। রাইসা আপু ব্রুমুচকে আমার দিকে তাকিয়ে বলতাছে তুমি জানো না কাল আমার সেমিনার প্রজেক্ট সাবমিট করতে হবে, তুমি আসলে ফালতু কাজে সময় নষ্ট করছো কেন, যাও ল্যাবে গিয়ে কাজ করো। আমি মনে মনে বলতাছি হায় রে আল্লাহ, গার্লফ্রেন্ড ভাবছিলাম এ তো দেখে আমার দ্বিতীয় আম্মা, ভাবছিলাম আজ একটু রোমান্টিক কথা বলবো ওনার সাথে, কিন্তু উনি ডায়েরি নিয়ে বসে আছে। রাইসা একটু পর আমাকে ডাকলো, শোনো ফয়সাল আমাদের ফিউচার নিয়ে ভাবতে হবে, আমি পাস করে বিসিএস দেবো আর তুমি এখনো অ্যাসাইনমেন্ট কপি করো, তোমার জিপিএ রেজাল্ট তো আমার চেয়ে কম। আমি বলি মানে রাইসা আপু প্রেম করলে কি রেজাল্ট ভালো হতে হয়? রাইসা বললো অবশ্যই, তুমি যদি ভালো ক্যারিয়ার গড়তে না পারো তবে আমার আব্বু তোমাকে জুনিয়র বলে ঘর থেকে বের করে দিবে। আগে পড়াশোনা করো তারপর প্রেম। এটা শুনে আমি মনে মনে ভাবতেছি হাই রে, প্রেম করতে আসছিলাম এখন দেখি কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। এরপর দিন রাইসা ক্যাম্পাস আসলো না। এরপর দিন আমি রাইসাকে কল করে কান্নাকাটি শুরু করে দিচ্ছি, রাইসা তুমি কাল কেন আসলে না? আমি 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। রাইসা বললো আরে বাবা ছোট ভাইদের সাথে একটু ক্রিকেট খেলছিলাম, ভুলে গেছি তুমি তো ছোট ভাই না, তুমি তো আমার স্পেশাল জুনিয়র। আমি ওর জিজ্ঞেস করলাম স্পেশাল জুনিয়র মানে কি? আমি কি তোমার ভার্সিটি আইডি কার্ড নাকি? আমার কি কোনো দাম নাই? এরপর দিন রাইসা ক্যাম্পাসে আসলে ও আমার অ্যাসাইনমেন্ট লিখে দিচ্ছে আর আমি ওর ব্যাগ ধরে টানতেছি, কারণ আমি ওর উপরে রেগে আছি। তাই আমি বলছি যে আমার অ্যাসাইনমেন্ট লিখে দেওয়া লাগবে না। এটা দেখে রাইসা আমাকে ধমকাচ্ছে। এজন্যই বলি ভাই সিনিয়র আপুর সাথে প্রেম করেন, সিনিয়র আপুর সাথে প্রেম করার মজাই আলাদা ভাই। না করলে আপনি কিভাবে বুঝবেন? সে আপনাকে কখনো আইসক্রিম খাওয়াবে, আবার কখনো থাপ্পড় মারবে, আবার কখনো হুমকি দিবে, আবার দিনের শেষে আপনি তার বয়ফ্রেন্ড না বরং একজন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবেন। তো আজকের মতো এই গল্পটা এখানে আমি শেষ করলাম। আসলে এই গল্পটা পূর্ণতা পাইছে নাকি অপূর্ণতা রয়ে গেল আসলে আমি নিজেও জানি না। আমি পুরো গল্পটা শুনে দেন আচ্ছা আপনাদের সাথে আমি পরের পার্টে পুরো গল্পটা নিয়ে আসবো, আসলে ওদের পূর্ণতা পাইছে কিনা। আসলে আমি যতটুকু ওর থেকে শুনছি ওদের রিলেশন বন্ডিংটা অনেক সুন্দর ছিল। তো আশা করি আমি পুরোটা জানতে পারলাম। আপনাদের জন্য আমি নেক্সট টাইম গল্পটা নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে আশা করি আমি এর চেয়ে ভালোভাবে আমি গল্পটা এক্সপ্লেন ভালোভাবে করবো। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমি দুঃখিত গল্পটা আমি পুরোটা শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে। সো আপনাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেস হলে ফলো দিবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আপনার মতামতটা কমেন্ট বক্সে দেখতে চাই। বা এটা ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।